সালের 22শে সেপ্টেম্বর থেকে জিএসটির যে নতুন আপডেট আসছে, তো সেখানে আমাদের সফটওয়্যারে কিছু এইচএসএন এর চেঞ্জেস আসছে, যেটা কিনা 12%-এর কিছু আইটেম আসছে 5%-এ, আবার 28%-এর কিছু আইটেম আসছে 18%, ইত্যাদি। তো এখানে এইচএসএন গুলো একই থাকছে, কিন্তু পার্সেন্টেজ গুলো চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমাদেরকেও সফটওয়্যারে এটা রেডি করে নিতে হবে। তো আমাদের এখানে এন্ট্রি যেগুলো রয়েছে, সেই আইটেমগুলোকে কীভাবে চেঞ্জ করব বা এইচএসএনগুলোকে কীভাবে চেঞ্জ করব, সেটার জন্য আজকে আমি সেই স্টেপগুলো তোমাকে দেখাচ্ছি। তো এর জন্য যেটা করতে হবে সেটা, হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি যে এটা চেঞ্জ করলেও কিন্তু প্রিভিয়াস বিলের উপরে কোনো চেঞ্জেস আসবে না। তো ফাইনালি কত থেকে কত পার্সেন্টেজে আসে সেটা আমরা পরে দেখছি। এখন যেটা করছি, মাস্টার থেকে যাচ্ছি ইজি অফ জিএসটি, এখান থেকে আইটেম, জিএসটি পার্সেন্টেজ, এইচএসএন, এসএসসি, রেট আপডেশন, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে যে উইন্ডোটা আসছে, এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না, এন্টার করে জাস্ট অ্যাকসেপ্ট করব, হয়ে গেল। এরপরে আমার এখানে সমস্ত আইটেম, তার এইচএসএন এবং তার জিএসটি পার্সেন্টেজ আমাকে দেখাচ্ছে। তো এখানে বহু আইটেম আছে, প্রতিটা আইটেমের এইচএসএন গিয়ে তো চেঞ্জ করা সম্ভব না, তাতে বহু সময় সাপেক্ষ। তো সেই কারণে আমরা কি করছি, এখানে আমরা শুধু এইচএসএন গুলো দেখে নেব যে কোন কোন এইচএসএন এ আমার 12% রয়েছে, 18% রয়েছে বা 28% রয়েছে, এগুলো আমরা দেখে নেব। তো সেই কারণে আমরা কি করছি না, কিবোর্ড থেকে F6 প্রেস করলাম, দিলে এই উইন্ডোটা আসবে, এমআরপি টু রেট ফর্মুলা। এখানে গেলে এখানে আমাকে শুধু প্রত্যেকটা এইচএসএন ধরে এখানে কিন্তু আমাকে কোনটায় কত পার্সেন্ট ছিল এবং সেখানে কত পার্সেন্টে নিয়ে আসবো, এই জায়গাটা আমার চেঞ্জ করার রয়েছে। তো এখানে ডান দিকে আমাকে এইচএসএন গুলো দেখাচ্ছে, এখানে আমাকে টোটাল জিএসটি কত, জিএসটি কত সেটা দেখাচ্ছে, আর এখানে আমাকে এসজিএসটি সিজিএসটি কত দেখাচ্ছে। তো আমি এর থেকে একটা 12% নিলাম, এন্টার করলাম। এখানে গিয়ে এসজিএসটিটা 6% ছিল, ওটাকে 2.5 করলাম, এন্টার। এরপরে বাকিগুলো এন্টার করে চলে যাচ্ছি। এরপরে আমার খুললো যেখান থেকে আমরা এইচএসএন সিলেক্ট করি। তো এখানে আমি এন্টার করলাম, মানে F3 করলাম, F3 করে এটাকে মডিফাই করে নিচ্ছি। তো মডিফাই করে এখানে দেখুন, এখানে শর্টকাটটাকে আমি চেঞ্জ করে এটা 2.5% করে দিচ্ছি। এটা 12% করা ছিল, তো আমি এটাকে জাস্ট চেঞ্জ করে 5% করে দিলাম। তো এটা যদি 5% হয় তাহলে আমার এসজিএসটি হবে কত, 2.5, এন্টার করলাম, বাকিগুলো অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আমার একটা এইচএসএন চেঞ্জ হয়ে গেল। এরপরে যে উইন্ডোটা আসছে, এই উইন্ডোতে কিন্তু আমরা দেখব যে চেঞ্জ ইন আইটেম মাস্টার। এই চেঞ্জ ইন আইটেম মাস্টারে গিয়ে কিন্তু আমরা ইয়েস করব। ইয়েস করলে কি হবে না, এই এইচএসএন এর আন্ডারে যত আইটেম রয়েছে সমস্তরই পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হয়ে 12% থেকে 5%-এ চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ইয়েস করছি, করলাম। এরপরে আমি সেকেন্ড একটা আইটেমে গিয়ে দেখি যে ওখানেও এই চেঞ্জটা আমরা করে ফেলি। তো এন্টার করলাম, এখানে গিয়ে 2.5 করলাম, এখানে অটোমেটিক এগুলো নিয়ে নেবে। তারপরে গিয়ে ওই একইভাবে ওই এইচএসএন এর উপরে গিয়ে F3 করব, F3 করে এখানে আবার মডিফাই করে ওর পার্সেন্টেজগুলো চেঞ্জ করে দেবো। শর্টকাটে গিয়ে 12%-এর জায়গায় আমি করে দিচ্ছি 5%, তারপরে এন্টার করে এসজিএসটিতে যাচ্ছি, এসজিএসটিতে গিয়ে করে দিচ্ছি 2.5, তারপরে এন্টার করে চলে। এরপরে ওই একই উইন্ডো আসছে যে চেঞ্জ ইন আইটেম মাস্টার। তো আমরা ইয়েস করব, ইয়েস করলে আমার ওইটা চেঞ্জ হবে। এরপরে এখান থেকে আমি যখন এই উইন্ডো থেকে বেরোবো, মানে আমার সমস্ত এইচএসএমগুলো হয়ে যাওয়ার পরে, তখন এসকেপ যখন করব তখন আসবে আমার ট্যাক্স স্ট্রাকচার। তো ট্যাক্স স্ট্রাকচার কিচ্ছু করব না, এন্টার করে ওকে করে বেরিয়ে যাবে।
কাজ রয়েছে এটুকুই, এইটুকু করলেই কিন্তু আমার যে যে আইটেমের যে ট্যাক্স ছিল তার থেকে নতুন যে ট্যাক্স এলো, মানে আগে ছিল 12%, সেখান থেকে আমি 5% আর আনবার প্রসেস দেখালাম। ওই একইভাবে অন্য কোনো ট্যাক্স থেকে যদি সেকেন্ড কোনো ট্যাক্স, মানে যেমন 28% থেকে যদি 18% আসে আমরা করতে পারবো, কারণ প্রসেসটা এক। তো এভাবে আমার যেরকম ইনস্ট্রাকশন আসবে সেই মতন আমরা কাজটা করে নেব। ঠিক আছে?